সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। জানেন না আপনারা? রাসূল সবার আগে জান্নাতে যাবেন, সবার আগে কিয়ামতে উঠবেন, সবার আগে কথা বলার অনুমতি পাবেন, সবার আগে সুপারিশ করবেন, সবার আগে জান্নাতীদেরকে নিয়ে পুলসিরাত পার হয়ে যাবেন। এই জন্য তিনি বলতেন আমার কোনো গর্ব নেই। তিনি মাটিতে বসতেন, মাটিতে খেতেন, মাটিতে শুইতেন, মাটিতেই ঘুমাতেন, মাটিতেই সিজদা করতেন। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সব সময় পড়ার তৌফিক দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এখানে গত 13 বছর, আরো বেশি 13 বছর আমাকে আসতে দেওয়া হয়নি। 2011 সালে এর আব্বা হাসান সাহেব, এই যে চিনেন তো আপনারা, ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তার দাওয়াতে আমি এখানে এসেছিলাম। তারপরে আর শ্রীপুরে ওয়াজ করতে দেয়নি। যারা দেয়নি আজকে সেই বান্দররা কোথায়? কোথায় সে সমস্ত উল্লুকেরা? ঠিক না ঠিক? কোরআন যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে? আল্লাহ নিষেধ করে দেয়। আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসাতুল আখলাক আল ইসলামিয়ার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল। আমার পরে, আমার আগে এসেছে আবুল বাশার হেলালি, কথা বলবেন ইনশাআল্লাহ। মুফতি মহিবুল্লাহ রহমানী, মাওলানা আব্দুর রাজ্জাক আনসারী, সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আজহার মিয়া, আমাদের অনেকের আত্মীয়। তোমার কি হয়? সবাই দুলাভাই। এ দুলাভাই মানে সবাই দুলাভাই, গণ দুলাভাই। ওনার আব্বাও খুব নেককার মানুষ। হাসান সাহেবের সম্মানিত বড় ভাই, তিনি অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করে দেন। আরো জোরে বলি আমিন। আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এই মাইকেলা আওয়াজটা জড়ায় ফেলো না, আওয়াজটা ক্লিয়ার রাখ, একদম জড়ায়া ফেলো না, যাতে মানুষ বুঝতে কষ্ট না হয়। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের আলহাজ মুজিবুর রহমান। সাউন্ড বাড়াও। এখন সাউন্ড না বাড়াইলে কিন্তু গণভবনের অবস্থা করে ফেলবো, একদম খেয়ে ফেলবো বেটা। বহুত বান্দরামি করছ তোরা, যত পয়সা মাইক সব নিয়ে আসে মাহফিলে, ঠিক কিনা? ওই সহজমনা কিলো খাইবি ফিরি। হ্যাঁ, এখানে শ্রমিকদেরকে সারা দুনিয়া ভয় পায়। শ্রম না হলে জান্নাতেও যাওয়া যায় না। শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। কূপ থেকে পানি টেনে তিনি জীবিকা নির্বাহ করেছেন। সবচেয়ে বড় শ্রমিক ছিলেন তিনি। বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতে তুলে দাও। যে এলাকায় শ্রমিকের মর্যাদা যত বেশি, ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি। পৃথিবীতে সবচেয়ে বেশি দাম শ্রমিকের কোন দেশে? বাংলাদেশে। হর মিয়া, বাংলাদেশের মতো শ্রমিক ঠকাইনা দেশ দুনিয়ার কোন দেশ না। শয়তানগুলো কেমনে শ্রমিকের পেটে লাথি মারবে সেই ধান্দায় থাকে, ঠিক না বাটি? ওই ধান্দাবাজ একটা ঢুকছে এখন জেলখানায়, কি নাম? আরে সবার মুখে মুখে দেখি 60,000 শ্রমিকের পয়সায় শয়তানের পেটে। শ্রমিকদেরকে যারা ঠকায় আল্লাহ তাদেরকে ভালো রাখে না, আর শ্রমিকদেরকে যারা জিতায় তাদেরকে ভালো রেখে দেন কে? পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রমিকের দাম হলো এখন আমেরিকাতে। আপনি যে কোনো লেবার দিবেন, কাগজ থাকুক আর না থাকুক, $10 1 ঘন্টা। 1 ঘন্টা $10। ইফ ইউ ডোন্ট পে ইট ইউ হ্যাভ টু গো টু দ্য জেল। আপনি দিবেন না, ও কমপ্লেন করবে, পুলিশ কান ধরে জেলে নিয়ে যাবে। আর আমাদের দেশে হারে দিন রাত খাটে 10,000 টাকা আনতে, ওই শ্রমিকের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ আমাদের শ্রমিকদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আলহাজ নুরুদ্দিন আর হাফেজ আরজ গুজারে রওনাকুল ইসলাম রনি। কোথায় রনি? রনি, হ্যাঁ রনি। রনি হলো ভাই, কিন্তু
এদের ভাই, এই রনির আব্বাই আমাকে প্রথমে এখানে নিয়ে আসে হাসান সাহেব। তখন রনির দাড়িমোছ উঠে নেই, অনেক ছোট ছিল রনি। এরা এক ভাই হাফেজ হয়েছে, 3 ভাইনা হাফেজ হয়েছে। আল্লাহ যেন তাদের পুরো পরিবারকে হাফেজ করে দেয়। এই রনির মেয়েও হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। আমি খবর নিছি, সব দেখা হয়নি যদিও। আম্মা অসুস্থ, আম্মাকে আল্লাহ সুস্থতা দান করুন। তাই মামলা কয়টা ছিল? এই যে সাবেক বিএনপি চেয়ারম্যান উঠেন না একটু, এখন সেক্রেটারি, মাত্র 36 মামলার আসামি। এই বেটা মাইক, এই তুই মাইক ঠিক কর। এই যে আমাদের প্রিয় মানুষ, আপনারা চিনেন তো, চেয়ারম্যান, 36টা মামলার আসামি। এখন ওই কাঁঠাল টানিরে কয়টা মামলা দেওয়ার দরকার? কর 1,500 কোটি। আর কি লাগবো কও? ওই 1,500 কোটি দিব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এটা নামা দাও, এই দায়স্ত নামা, দায়স্ত সরায় দাও। এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়ারা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, ব্যবসায়ীরা, শ্রমিকেরা, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। শ্রম নাই জান্নাত নাই, শ্রম আছে জান্নাত আছে। জান্নাতে যেতে হলে 2টি গুণের দরকার। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতরে, যারা ঈমান এনেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকেরও শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা, বসে বসে পেট মোটা করে, এগুলো রে কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি উলি? আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন। কি অরাজকতা, বৈষম্য সবখানে, ঠিক না ঠিক? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন, নিজে পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তো কেউই নাই, ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা? আর নাই। 1 2 তো ভালোই করছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলকাতে পড়তেন, আর বলতেন সূরাতুত তাকাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না।
আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা 7টা গুণ আজকে অর্জন করব। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া তলে রাখবে। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন, আল্লাহর ছায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিলেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফগার ইমাম। যে ইমাম মানুষের উপর জুলুম করে নেই, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নেই, যে ইমাম নির্বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নেই, এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের যে কাঁঠাল রানী, ওর হাত থেকে কেউ বাঁচে নেই। ঠিক না ঠিক? 1500 পোলাপানকে খুন করেছে বেয়াদব একদিনে। কয়দিনে? একদিন। হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে গ্রাউন্ড গুলি করে 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 কোলের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন, জুলুম আমার জন্য হারাম করেছি। যারা আমার সৃষ্টির উপর জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 12 পদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি। সব ছিনিয়ে নিয়েছেন কে? কারণ আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নিরীহ, এদের উপর যুগে যুগে জুলুম হয়েছে। ঠিক না ঠিক? এরা বিপদে পড়লেই বিচার দেয় কার কাছে? এই যে দেখেন, কালকে এই রোডটা জাম কেন? ওই যে দরবেশ 60,000 শ্রমিকের পয়সা শয়তান দেয় নাই 2 মাস। এদের দোকান বাকি, ঘর বাকি, খাওয়ার পয়সা বাকি। ঠিক না ঠিক? আমার মায়েরা ছোট্ট একটা টিফিন ক্যারি হাতে নিয়ে চলে যায়, সারাদিন সেখানে থাকে। সিনারি দেখলেও চোখে পানি ধরে। এই শয়তানদের মন নরম হয় না। এরা শ্রমিকের পয়সা নিয়ে টাল বাহানা করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকেরা ঠিক মতো পায় না। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমামুন আদিল। আমরা বললাম আদল পাবো কোথায়? আল্লাহ বললেন ই'দিলু হিয়া আকরাবু লিত-তাকওয়া। তুমি যদি আদল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া আছে যেখানে আদল আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে ইমামরা এই আয়াতটা পড়ে, এই আয়াতটা ঢুকিয়েছেন আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, ৫ম খলিফা যাকে বলা হয়। এখানে এজিদের লোকেরা হাসান হুসাইনকে গালি দিত এই জুমার খুতবায়। সেই গালি ক্যান্সেল করে সেখানে ঢুকানো হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আপনাদেরকে আদেশ করেছেন আদর করার জন্য। কোন কোন জায়গায় আদল করবেন আল্লাহ বলে দিচ্ছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু আদল করতে না পারলে একটার বেশি মুখে আনবি না। কার কথা? ফাওয়াহিদা, একটা। রাসূল বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে জীবনে আমি আবদ্ধ হতাম না। আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজ। ঠিক না ঠিক? আজকে মেয়েরা সুস্থভাবে সমাজে চলতে পারে না, কারণ ইন্টারনেট এটার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আপনি চোখ হেফাজত করবেন না, লজ্জাস্থান হেফাজত করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। একজন নারী তার স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াট্রিক, মানসিক ডাক্তারের কাছে গেলেন। গিয়ে বললেন, ডাক্তার, আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না, খবর নেয় না, স্নেহ করে না, আমার সাথে কথা বলে না। আমার স্বামীর একটু চিকিৎসা দরকার। তিনি নিয়ে গেলেন স্বামীকে।
স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত। তিনি বললেন, স্বামী আপনি কি কোরআন শরীফ মানেন? বলছে মানি। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি মুসলমান, আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব। যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর যদি না মানেন রোগ ভালো হবে না। এখন যে পুরুষ শুনেছে সে বলছে এতটুকুই, আপনাকে এত টাকা ভিজিট দিয়ে আসলাম, শুধু এই নূর মানলেই হবে? হ্যাঁ হবে। চোখটাকে অবনত রাখো, লজ্জাকে হেফাজত করো। চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই? তিনি চলে গেলেন, বলছে আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের আগেই মহিলাকে বলল আপনার স্বামী ভালো হয়ে যাবে, আর ওই লোকটাকে বলল আপনিও ভালো হয়ে যাবেন। চলে গেলেন। প্রথম দিন তিনি অফিসে যান, অফিসের চারপাশে সোনো আলতা দেয়া মেয়েরা আছে না নাই? এদের দিকে তাকাতেন। আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তিনি চোখ নেমিয়ে রাখলেন। ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয়, উনি তাদের সাথে কথা বলেন, ডেটিং এর সময় দেন, বিভিন্ন জায়গায় বের হয়। যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো, তিনি আর তাদের ফোন রিসিভ করে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ পরেই ঘরে গিয়ে বিবিকে ডাকছে, ও বিবি তুমি কোথায়? বিবি বলছে, তুমি চিৎকার করছো কেন? বাচ্চারা ঘুমাচ্ছে, তুমি তো এতদিন ডাকো না, এখন ডাকো কেন? বিবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে এই সময় দেওয়ার জন্য। এই চোখ যদি আমি অন্য জায়গায় দেই, আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করি, দুনিয়াও শেষ আখিরাতও। আমি বিবি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমাদের অধিকাংশ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চোখের কারণে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে? এই নজরের কারণে। আফগানিস্তান এটা কন্ট্রোল করেছেন। এখন পৃথিবীর 3 নম্বরের দেশ আফগানিস্তান অর্থনৈতিক ভাবে। আফগানিস্তানকে আমরাও ভিক্ষা দিয়েছি। 3 বছর আগে বাংলাদেশও ত্রাণ পাঠিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশন। কয় নাম্বার? জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর পভার্টি? আপনারা দরিদ্র থেকে এত তাড়াতাড়ি উঠে আসলেন কেমনে? তারা বলছেন আমরা 3টা জিনিস করেছি। প্রথম আমরা করেছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা কেউ রাস্তাঘাটে থাকবে না, থাকতে হলে পর্দা নিয়ে থাকতে হবে। এখন মেয়েরা রাস্তাঘাটে নাই, বাসওয়ালারা অ্যাক্সিডেন্ট করে মেয়েদেরকে দেখতে দেখতে, ঠিক না বেটি? কথা বল না কেন? গার্মেন্টস ছুটি হয়, গাড়ি চালকেরা, মোটরসাইকেল আলারা, একমাত্র কারণ হলো মায়েরা। মায়েরা, আপনারা যদি পর্দায় থাকেন আপনাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আপনার পর্দায় চলে যাবেন। আল্লাহর কথা, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা সম্মানের সাথে ঘরে থাকো, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো বাহিরে বের হইও না। আমার মেয়েদেরকে বাইরে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের এখন পার্লার নাই, কিছুই নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, সব মেয়েদের তা মেয়েদের। আমার দেশে পুলিশ আর পুলিশ, মহিলার পুরুষ একসাথে ডিউটি করে। আপনারা বলেন তো, ছেলে মেয়ে যদি একসাথে থাকে মধ্যখানে 3 নাম্বার কে? আরো আসতে কোন? তা আমাদের পুলিশটা এত বড় মুত্তাকি হলো কবে? কবে হয়েছে এত বড় মুত্তাকি? এই পুলিশ মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। পুলিশ মেয়েরা পুলিশের মধ্যে ডিউটি করবে, কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? কেন এটা চালু রেখেছো? রাতের বেলায় দেখি যে বাহ, একজন পুরুষ আর একজন মহিলা। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? মনে আছে তো আপনাদের কথা? আপনার কথা মনে আছে তো? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। যা বলেছেন সব সত্য, ঠিক না বেটি? বলেছে বেশি তেড়িবেড়ি করবে না, তোমরা গাছের আগায় আমরা গোড়ায়, একটা ঝাঁকি দেব, বাবু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
সেই আল্লামা সাইদি সাহেব যখন তিনি পার্লামেন্টে প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হয়। তিনি ঢাকা এয়ারপোর্টে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো, বলছে মা তুমি পুলিশ হলা কেন? বলছে জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশের দরকার। কি যৌক্তিক কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢুকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না। বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও? মিস্টার ইউনূস। যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফকেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবি, আর কি? জায়নামাজ। আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন লা ইলাহা। ইমামুন আদেল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না সে আমার ইমাম হতে পারবে। আল্লাহ বলছেন ইমামুন আদেল যে হবে। 10 জন লোক কারো আন্ডারে থাকলে কয়জন? 10 জন যদি কারো আন্ডারে থাকে, ওই 10 জনের একজন যদি তার বিরুদ্ধে কমপ্লেইন দেয়, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর 10 জন যদি বলে আমাদের ইমাম খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, আমাদেরকে কোরআন দিয়ে চালিয়েছে, আমাদের কারো উপর তিনি বৈষম্য করেন নাই, ওই নেতাকে তখনই আল্লাহ নিজের ছায়ায় নিয়ে নিবে। ইমামুন আদেল। 2 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। ইবাদত আছে যেখানে যুবক আছে সেখানে যৌবন আছে, যেখানে ইবাদত আছে সেখানে রাতের অন্ধকারে যেই যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে, তার চেয়ে মর্যাদাবান কোন যুবক আল্লাহর জমিনে। 10,000 নফলের চেয়ে চোখ কন্ট্রোল করা অনেক বড় ইবাদত। 10,000 নফলের চেয়ে হারাম থেকে বেঁচে থাকাটা অনেক বড় ইবাদত। যে হারাম করে না তার মর্যাদা বাড়িয়ে দেন কে? চোখ কন্ট্রোল করবেন, আপনার ইজ্জতকে হেফাজত করে দিবেন কে? মা আয়েশা বসে আছেন, একজন অন্ধ সাহাবী রাসূলের ঘরে ঢুকলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ। তিনি প্রথম যখন রাসূলের ঘরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্ব দেয়নি। আল্লাহ ধমক দিয়ে সূরা নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও মুহাম্মদ, তুমি মুখ ফিরিয়ে নিলে, তুমি অবজ্ঞা করলে। একজন অন্ধ তোমার কাছে এসেছে, সেই হেদায়েতের যোগ্য। আর যে সমস্ত নেতাদের দিকে তুমি মনোযোগ দিয়েছো, ওরা তোমার হেদায়েত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। এমন মর্যাদা তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, এই অন্ধ লোকটাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। অন্ধ লোকদেরও দুনিয়াতে মর্যাদা আছে না নাই? রাসূল তাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন। এই সূরা নাজিল হওয়ার পরে যখনই তিনি আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে গ্রহণ করতেন, রাসূলের নিজের জায়গা তার জন্য ছেড়ে দিতেন। রাসূলের ঘরের দিকে আসছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অন্ধদেরকে মর্যাদা দেই না। অন্ধের মধ্যে বহু আল্লাহর ওলি আছে না নাই? অন্ধের মর্যাদা দেব, আল্লাহ তৌফিক দান করেন। যারা 2টা চোখ হারিয়েছে, রাসূল বলেছেন 2টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। 2টা পা যারা হারিয়েছে 2টা জান্নাত পেয়ে যাবে। 1টা হাত হারিয়েছে 1টা জান্নাত পেয়ে যাবে। তবে শুকরিয়া আদায় করতে হবে কার?
সেজদা দিতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা বসা, দেখছে কে আসছে। রাসূল বললেন, আয়েশা তুমি চোখ নামাও। কয় তিনি অন্ধ। বলছে তুমিও কি অন্ধ নাকি? লোয়ার ইউর গেজ, দৃষ্টি নামাও। তুমিও অন্ধ নাকি? কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি মনে রাখবেন, আজকে আমাদের সমাজে বহু রোগ, এমন এমন রোগ হয় যার চিকিৎসা নাই। এই জন্যই হয় আল্লাহর বিধান আমরা মানি না, ঠিক না ঠিক? যেমন আপনার রক্ত হলো ভিটামিন, আপনার রক্ত হলো বি। কি রক্ত? বি। রক্তের গ্রুপ আপনার বি। এই বি গ্রুপের রক্ত হলো গরুর রক্ত সবচেয়ে বেশি, বি প্লাস। বি প্লাস আপনার রক্ত, আর এই ভাইয়ের রক্ত হলো এ প্লাস। এখন আপনার রক্ত যদি ওনার শরীরে ঢুকান, ওনার কি হবে? জোরে বলেন। মারা যাবে, কারণ গ্রুপ মিলতে হবে, ঠিক না ঠিক? ঠিক সেক্সের একটা গ্রুপ আছে। মানুষ যখন জিনা করে ওই গ্রুপে মিলে না, এই জন্যই সে রোগ আক্রান্ত হয়, এইডস হয়, এমন রোগ হয় যার কোনো চিকিৎসা। একটা মেয়েকে যদি আপনি বিয়ে করতে চান, 3 মাস তাকে পবিত্র হতে হবে। কয় মাস? আরো জোরে বলেন। 4 আশহুর মেয়েটা অপেক্ষা করতে হবে, তার নাকগুলো পবিত্র হতে হবে, তারপর she could engage to another person, আরেকজনের সাথে সে জড়িত হতে পারবে। এই সিস্টেমটা যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সেজন্য আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে কাটাতে হবে। আমরা বললাম ইবাদত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়া করাটাই ইবাদত। দোয়া করা কি? ইবাদত। দুনিয়ার প্রথম ইবাদত হলো দোয়া। রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। কি সুন্দর দোয়া! কোন নবীকে শিখালেন? কোন নবী? আদম আলাইহিস সালামকে শিখালেন কে? আল্লাহ শিখালেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। দোয়া হলো প্রথম ইবাদত। যখনই সুযোগ পান দোয়া করেন। দোয়া বুঝেন কে? বাংলাতেও বুঝেন, সব ভাষা বুঝেন কে? ভাষা দিয়েছেন কে? এই ভাষার সৌন্দর্য তিনি দিয়েছেন। আপনি যে কোনো ভাষায় দোয়া করবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? দ্বিতীয় রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? কথা বলে। বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? রাসূল বললেন তুমি যদি আরেক বিবির কাছে যাও কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহ হবে। তাহলে গুনার উল্টাটা কি? ইবাদত। এরপরে বললেন ইবাদত কি? শুনো, সূরা তাহার ভিতরে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন ফা'বুদনি, আমার ইবাদত যদি করতে চাও নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, রাজি আছি তো? কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ, কিন্তু মেয়েদের যত গোপন সওয়াব তত বেশি। কিন্তু যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূল বলছেন কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও না। আমার মায়েরা যদি মসজিদে যেতে চায় তাদের জন্য অপশন আছে, ঠিক না ঠিক? মেলায় যায়। আপনাদের এখানে তো মেলা হয় না এখন। রাস্তাঘাটে মেয়ে বেশি না পুরুষ বেশি? গার্মেন্টসে মেয়ে বেশি না পুরুষ বেশি? কেন? কেন? এটা একটা ষড়যন্ত্র, পাশ্চাত্যের ষড়যন্ত্র। আমরা ফেঁসে গেছি। একটা মেয়ে যখন আর্নিং করবে, মেয়ে বেয়ারা হয়ে উঠবে। মেয়ে বলবে আমি কারো বশ্যতা স্বীকার করবো না, আমি নিজে কামাই করি, আমি নিজে চলবো, ঠিক না ঠিক? আর একটা ছেলে যখন কামাই করবে সে বিয়ের চিন্তা করবে, ঠিক না ঠিক?
এখন ছেলেগুলো কর্ম ছাড়া, মেয়েগুলোর কর্ম আছে, আছে না নাই? হোক, কিন্তু ছেলেদেরকে আগে কর্ম দাও। ছেলেদেরকে কর্ম দিলে ছেলেরা স্বাবলম্বী হবে। একটা ছেলে স্বাবলম্বী হলেই প্রথম বিয়ের চিন্তা করে, ঠিক না বা ঠিক? একটা মেয়ে যখন ঘরে আসবে তার চক্ষুটা হেফাজত হবে, লজ্জা হেফাজত হবে, তার জীবনটা সংযোজিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যেই মেয়ে, যেই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, দুইজনের জীবন উচ্ছন্নতায় যাবে। এই জন্য রাসূল বলছেন, তোমাদের মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মেয়ের খরচ বহন করতে পারে, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমার মায়েরা, আপনারা সব সময় চারটা আমল করলে সবার আগে জান্নাতি হয়ে যাবেন। রাসূল বলছেন 8টা দরজা খোলা। কয়টা? 8টা দরজা খোলা। ছেলে মেয়ে দুইজনের জন্য 8টা দরজা খোলা। ওযু করার পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এটা না পারলেও পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। খালাস, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? আবার মায়েদেরকে বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ো মেয়েরা, তোমরা রোজা রাখো, নিজের স্বামীর খেদমত করো। আবার রাসূল যেমন স্বামী হিসেবে খেদমত দিতেন, আবার স্ত্রীরও খেদমত করতেন রাহমাতাল লিল। আমরা একতরফা কথা বলি। আমাদের বাংলাদেশের মেয়েরা অনেক ভালো মেয়ে, এত ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমরা খেলাম, এতগুলো লোক রান্না বাড়া করেছে লতিফের বউ। বাড়ছে সে, আমরা খায়া চলে আসছি, ওই মেয়েটাই সব করবে, এখন প্লেট ধুবে, কোনো কমপ্লেন নেই। আর আপনি সৌদি আরব যান, স্বামী একদিন রাঁধবে, বিবি আরেকদিন। বিবি করবে এই কালকে আমার জন্য এটা রাঁধবে, যদি না রাঁধস এত আবার বাইরে চলে যাবে। কিন্তু আমাদের মেয়েরা কোনোদিন স্বামীর রাঁধতে বলে না। যত রোগ হোক, যত অসুস্থ হোক, স্বামীর রান্না ঠিক, ঠিক না বা ঠিক? কাপড় ধোয় কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? এগুলো তো ছেলেদের জন্য হারাম কাজ। বাচ্চা পালে কারা? অথচ দেখেন রাসূলের দিকে 11 জন বিবি তিনার নিজের কাপড় তিনি নিজেই ধুইতেন, ঘরটাকে নিজেই ঝাড়ু দিতেন। মা আয়েশা বলতেন কোনদিন রান্না